শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আপনাদেরকে অ্যাডোব প্রিমিয়ার সিসি প্ল্যাটফর্মে রিপল ডিলিট কমান্ডের ব্যবহার দেখাবো। তো এটির ব্যবহার দেখানোর জন্য আমরা যে কাজটি করেছি, আমরা একটি ভিডিওকে আমরা টাইমলাইনে অ্যাড করেছি এবং আমাদের রেজর টুলের সাহায্যে আমরা ভিডিওটিকে 3টি পার্টে মূলত বিভক্ত করেছি। তো এখন রিপল ডিলিট কমান্ডটি মূলত কী কারণে ইউজ করা হয় সেটি একটু বলে দিচ্ছি। এটি মূলত ইউজ করা হয়ে থাকে কোনো ভিডিওর মাঝে যদি ফাঁকা কোনো ব্ল্যাঙ্ক স্পেস থাকে, তো সেই স্পেসটিকে রিমুভ করে সেখানে অন্য কোনো ভিডিও দিয়ে সেই ব্ল্যাঙ্ক স্পেস পূরণ করে দেওয়ার জন্য মূলত এই রিপল ডিলিট কমান্ডের ব্যবহার করা হয়ে থাকে। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। তো আমরা এই মুহূর্তে যে ভিডিওটি দেখতে পাচ্ছি, এটি আমরা রেজর টুলের মাধ্যমে 3টি পার্টে বিভক্ত করেছি। তো এখন সাপোজ আমাদের এই মিডল যে পার্টটি আছে সেটিকে আমরা সিলেক্ট করলাম এবং এটিকে আমরা কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করার মাধ্যমে আমরা ডিলিট করে দিতে পারি, বা আমরা জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা জাস্ট ক্লিয়ার করে দিলেও হবে। তো এখন আমরা সাপোজ এই যে ব্ল্যাঙ্ক স্পেস আছে এই দুটি ভিডিওর মধ্যে এই যে ব্ল্যাঙ্ক স্পেসটি রয়েছে, এই ব্ল্যাঙ্ক স্পেসটি মূলত আমরা রিমুভ করব আমাদের রিপল ডিলিট কমান্ডের মাধ্যমে। তো এই কাজটি কিন্তু আমরা নর্মাল মুভ টুলের সাহায্য করতে পারতাম, তো অনেক ক্ষেত্রে এটি আমাদের একটু ঝামেলাপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমরা জাস্ট এখন যদি এই যে ব্ল্যাঙ্ক স্পেস আছে সেই ব্ল্যাঙ্ক স্পেস রিমুভ করতে চাই রিপল ডিলিট কমান্ডের মাধ্যমে, তো সেটি আমরা করতে পারি। তো আমরা জাস্ট মাউসের রাইট বাটন মাউস দিয়ে পয়েন্টার দিয়ে সিলেক্ট করে আমাদের নির্দিষ্ট এরিয়া আমরা যদি মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করি যে অংশটুকু আমরা ডিলিট করতে চাচ্ছি, দেন আমরা যদি মাউসের পয়েন্টার এখানে ক্লিক করে রাইট বাটন আমরা দেখতে পাচ্ছি একটি লিঙ্ক এখানে এসেছে রিপল ডিলিট। তো আমরা জাস্ট এই বাটন এই লিঙ্কটিতে যদি ক্লিক করি তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব সহজেই ব্ল্যাঙ্ক অর্থাৎ দুটি ভিডিওর মাঝে যে ব্ল্যাঙ্ক স্পেস ছিল সেটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে এবং পরবর্তী ভিডিও দিয়ে সেই অংশটুকু কিন্তু কাভার হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি ভিডিওটিকে প্লে করি আমরা কিন্তু দেখতে পাবো যে একটি নির্দিষ্ট সেগমেন্ট পরে পরবর্তী ভিডিওটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। আমরা কিন্তু খুব সহজেই আমরা ধরতেও পারছি না যে কীভাবে আমরা কোনো ভিডিওর নির্দিষ্ট অংশ আমরা কেটে পরবর্তী ভিডিও দিয়ে সেই অংশটুকু আমরা কিন্তু পূরণ করে দিতে পারলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে রিপল ডিলিট কমান্ডের মাধ্যমে আমরা কোনো ভিডিওর কোনো নির্দিষ্ট ব্ল্যাঙ্ক স্পেসকে আমরা রিমুভ করে পরবর্তী কোনো ভিডিও দিয়ে সেই জায়গাটিকে আমরা কভার করে দিতে পারি।